সত্যি সত্যি আমি দেখে অবাক যে জালে এত মাছ পড়েছে। আমি প্রথম থেকে শেষ অবধি জালে মাছ ধরা দেখছিলাম। এখন তোমরা দেখো কেমন কিভাবে জাল ফেলছে আর জাল ফেলার পদ্ধতি। আমি সত্যি সত্যি ভীষণই অবাক হয়েছি মাছ ধরা দেখে। এই দেখো জাল ফেললো, আর অনেকটাই গভীর ছিল খালটা। গিয়েছিলাম ওখানে আমরা পিকনিকে, ভীষণ মজা করেছি আমরা। তার মাঝে তো আমার এইসব মাছ ধরা দেখতে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা কিভাবে মাছ ধরবেন একটু দেখান। তো ওরা নৌকো নিয়ে দাঁড়িয়েছিল ওখানে। তারপরে আমার কথা মতো ওরা মাছ ধরতে গেল। যে হাঁড়িটাতে ওরা মাছ রাখছিল, এত মাছ, কত যে মাছ, মাছ ভর্তি হয়ে গেল। আর আমার খুব ইচ্ছা করছিল, মনে হচ্ছিল 2-4টে নিয়ে চলে আসি। আর দেখো কি সুন্দর মাছের জালটা আস্তে আস্তে ধরে টানছে, আর ধরার পদ্ধতি দেখে আমি সত্যিই অবাক। ওদিকে তো পিকনিকে সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে, আর আমার মন হলো এইদিকে মাছ ধরার দিকে। আমি সমানে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ মাছ ধরেছে আমি ততক্ষণই ওখানে দাঁড়িয়েছিলাম। এখানে যেহেতু মিউজিক ছিল তাই আমি ভিডিওটা কথা বলে আমি দিতে পারলাম না। দেখো কত মাছ, এই প্রথম জাল ফেলাতে অতগুলো মাছ উঠেছে। দেখো আমি মনে হচ্ছিল তখনই ওখানে নৌকার ওখানে চলে যায়, যে নিজের মতো করে নিজের হাতে বাছি। ছোটোবেলায় দেখেছি বাবার বাড়িতে আমাদের নিজেদের পুকুরে মাছ যখন ধরতো ঠিক এরকম জাল ফেলে মাছ ধরতো, আর আমার খুব ভাল লাগতো। আর আমি নিজেও ধরেছি ছোটোবেলাতে, জালে নয়, জালে তো সম্ভব নয়, ছিপ ফেলে মাছ ধরতাম, খুব মজা হতো। ওই মাছ ধরাটাই যেন খুব মজার। তো দেখো মাছ কিভাবে একে একে ধরে ধরে হাঁড়ির মধ্যে রাখছে। হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, আর ওইদিকে রান্না বান্না চলছে খাবার। সেটা আমি এখন দেখাতে পারলাম না, পরে তোমাদেরকে তুলে ধরবো। কারণ হলো আমি মাছ ধরার দিকেই আমার লক্ষ্য ছিল যে কিভাবে ধরছে। আর যে এইগুলো মানে ওই যে ছেড়ে দিচ্ছে অনেকগুলো, সেগুলো হয়তো ছোট, সেই কারণেই ছেড়ে দিচ্ছে। আমার খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো একটু বলবে। আর আমার শরীরটা তো বিশেষ ভালো নেই, কথাটা একটু জড়িয়ে আসছে, তাই তোমরা কিছু মনে করো না। এটা ক্ষমার দৃষ্টিতেই দেখো তোমরা। দেখো ওরা মাছ ধরতে ধরতে আরও অনেক দূরে চলে যাচ্ছে। যেহেতু আমি বলেছিলাম তাই ওরা ওখানে দাঁড়িয়ে মাছটা ধরা দেখাচ্ছিল। তারপরে ওদের মাছ এটা যখন দেখানো হয়ে গেল, ওরা আরও অন্য জায়গায় গিয়ে জালটা ফেলবে সেটাই বলল। মানে এক জায়গায় মনে হয় সবসময় পাওয়া যাবে না, সেই জন্য অন্য জায়গায় চলে গেল।